ভাবো একটা ইন্ডাস্ট্রিয়াল প্যানেল যা একটি মোটরকে সাপ্লাই দিচ্ছে, হঠাৎ করে প্যানেলে শর্ট সার্কিট হলো। দেন কি হবে? দেন কিন্তু মোটরটি পুড়ে যাবে। তো এই সময় এইসব ইন্ডাস্ট্রিতে কে সাপোর্ট করবে বা কোন ডিভাইস রয়েছে যা প্রোটেক্ট করবে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইনসাইড ইলেকট্রিক। আজ আমরা সেই ডিভাইস নিয়েই আলোচনা করব যা বড় বড় লোড লাইক মোটর, ট্রান্সফরমারকে বিপদের হাত থেকে রক্ষা করে। আজকের আমাদের টপিক এমসিসিবি, যা তোমাদের আরআরবি, এএলপি সহ বিভিন্ন এক্সাম, যেই এসএসসি, যেই বিভিন্ন জায়গায় এই টপিকটি কিন্তু নিয়মিত কোশ্চেন আসে। তাই আজকের ক্লাসটা একদম বেসিক থেকে স্টার্ট করে হার্ড লেভেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আজ আমরা দেখব এমসিসিবি কি, এর কাজ, এর পার্টস, ওয়ার্কিং প্রিন্সিপাল, এমসিসিবি কত ধরনের হয়ে থাকে, এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেগুলো এএলপি সহ জেইতে এসছে, এবং তার শেষে অবশ্যই 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আমি করাবো। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ এমসিকিউগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করি। এর আগে আমরা দেখেছি এমসিবি, আজকে আমরা কিন্তু দেখবো এমসিসিবি। এমসিবির ফুল ফর্ম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। আর এমসিসিবির ফুল ফর্ম কি? মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এর কাজ কি? এর কাজ কিন্তু ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া। এর আগে আমরা দেখেছি এমসিবি, যাও কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন দেয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কেন এমসিসিবি ইউজ করব? কারণ এমসিবি কিন্তু ছোট লোড প্রোটেকশন দেয়, সেই ক্ষেত্রে এমসিসিবি কিন্তু বড় লোড প্রোটেকশন দেয়। এমসিবিতে আমরা দেখেছিলাম যা 5 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু কারেন্ট রেটিং আছে, বা এর প্রোটেকশন এত পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু সেই ক্ষেত্রে এমসিসিবির যে কারেন্ট রেটিং তা কিন্তু 100 অ্যাম্পিয়ার থেকে প্রায় 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল প্যানেল কিংবা মোটর, সেখানে কিন্তু এমসিসিবি ইউজ করা হবে। তো আমরা এরপরে এমসিসিবির যে মেন কাজ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ফার্স্ট প্রোটেকশন হচ্ছে গিয়ে ওভারলোড প্রোটেকশন, সেকেন্ড কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন। থার্ড একটি কাজ যা কিন্তু আমরা এমসিবিতে পাবো না, এটা কিন্তু অটো সুইচিংয়ে কাজ করা যায়। অটো সুইচিং মানে অটোমেটিক তুমি যেটা ম্যানুয়ালে এমসিবিতে করা যায়, যদি তুমি অফ করতে চাও তাহলে এমসিবিতে ম্যানুয়ালে করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু এমসিসিবিতে সেটা অটোমেটিক বা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কিন্তু করতে পারো। কিন্তু এছাড়াও কিছু কিছু এমসিবি কিন্তু আর্থ ফল প্রোটেকশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাস্টেবল ট্রিপ সেটিংও আছে। তো এতগুলো কাজ কিন্তু একটি এমসিসিবি করে থাকে। তো এই দুটো কাজ, যে দুটো কাজ কিন্তু আমি বলেছি যে স্পেসিফিক কিছু এমসিবিতে কিন্তু এই দুটো কাজ হতে পারে। তো বেশিরভাগ এমসিবি কিন্তু এই কাজগুলো রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাস্টেবল ট্রিপ সেটিংও রয়েছে। তার মানে এটা তুমি অ্যাডজাস্ট করতে পারো যে এত কারেন্টে তুমি সেটিং করবে, ট্রিপ করবে, যেটা এমসিবিতে ছিল না। তো দেখবো আমরা এর ভিতরে এমন কি কি পার্টস রয়েছে যা কিন্তু এই ইম্পর্টেন্ট কাজগুলো করে থাকে। নেক্সট টপিক হচ্ছে গিয়ে এমসিবির গুরুত্বপূর্ণ অংশ। প্রথম অংশ মোল্ডেড কেস। এটি ছবিটি তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল বাইরের যে আবরণী রয়েছে, বা বলতে পারো আউটার মোস্ট যে তোমাদের আবরণী রয়েছে, যার ভিতরে টোটাল এমসিসিবির বিভিন্ন রকম পার্টসগুলো সেফটি থাকে, তাকে কিন্তু বলে মোল্ডেড কেস, যা কিন্তু সাধারণত ইনসুলেটেড হয়ে থাকে। অবশ্যই ইনসুলেটেড হবে যেন কোনো রকম কারেন্ট এখান থেকে পাস না করে। অপারেটিং হ্যান্ডেল, একটি কথা মাথায় রাখবে, এমসিবিতে কিন্তু যে অপারেটিং হ্যান্ডেল, দ্যাট মিনস অন কিংবা অফ হবে, সেই জন্য কিন্তু একটা ম্যানুয়াল সুইচ ছিল। কিন্তু ইন দ্যাট কেস অফ এমসিসিবি, এখানে কিন্তু অপারেটিং হিসাবে দুখানা জিনিস কাজ করবে। অপারেটিং মানে অন এবং অফ করতে গেলে, এক তুমি এটা ম্যানুয়ালি করতে পারো, 2 নম্বর কিন্তু তুমি রিমোট কন্ট্রোল করতে পারো, মানে রিমোট কন্ট্রোল অপারেটিং। তুমি মনে করো কোনো প্যানেল রুমে রয়েছো, সেখান থেকে এমসিসিবিটা অনেক দূরে রয়েছে, এবং এখানে দূর থেকে তোমার এটাকে তোমার কি করতে হবে, অপারেট করতে হবে। কিংবা অনেক সময় হয় কি যে কোনো ফায়ার অ্যালার্ম বেজেছে, ঠিক আছে, তো সেই সময় তোমার ওর কাছে না গিয়েই, এমসিসিবির কাছে না গিয়েই তোমার এটাকে ট্রিপ করাতে হবে, এবং এছাড়াও বিভিন্ন কারণে এমসিসিবিটা তোমার বন্ধ করতে হবে। তো সেই সময় তুমি কি করবে, সেই কারণে কিন্তু, তো সেই সময় কিন্তু এখানে একটা রিমোট কন্ট্রোল সিস্টেম আছে, যেটা তোমার কাছে যেতে হবে না, তোমার দূর থেকেই তুমি এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারো। বাট সেটা কিভাবে করবে তার একটা ডায়াগ্রাম থেকে আমরা কিন্তু বুঝে নিই। তো মনে করো যদি কোনো সময় বন্ধ করতে হয়, তখন কি করতে হবে, এখান থেকে একটা কয়েল আছে এখানে, এই কয়েলে যদি তুমি সাপ্লাই দিতে পারো, তো সেই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কি করবে, এই সুইচটাকে বন্ধ করবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই কি কি দিতে হবে, তোমার কারেন্ট সাপ্লাই দিতে হবে। তো শুধুমাত্র এই সুইচিং এর জন্য আলাদা করে একটি কিন্তু 230 ভোল্টের সাপ্লাই দেওয়া হয়, এবং এই দেওয়াটা তুমি কোথা থেকে দিতে পারো, তুমি কোনো কন্ট্রোল রুমের মধ্যে থেকে তুমি একটা ইপিও বা পুশ টু ক্লোজ একটা সুইচ থাকে, সেটা
যদি তুমি বাটনটি প্রেস করো তাহলে কিন্তু অটোমেটিক এমসিবিটা নিচের দিকে নিয়ে যাবে। তেমনি এই ইপিও সুইচের জায়গায় তুমি কি রিমোট লাগাতে পারো, যে রিমোটটা দিয়ে প্রেস করলেই কিন্তু তুমি কি হবে, এই সুইচটা অন হয়ে যাবে এবং এমসিসিবি ট্রিপ করবে। কিন্তু এটা খুবই ভাইটাল যে এমসিসিবি কিন্তু রিমোট কন্ট্রোল আছে এবং রিমোট কন্ট্রোলের জন্য কিন্তু একটা শান্ট রিলিজ রয়েছে। এটাকে কি বলে, শান্ট ট্রিপ কয়েল। এটাকে কি বলে, শান্ট ট্রিপ কয়েল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের এলপির এক্সামে এসছে। তাহলে কি এই শান্ট ট্রিপ কয়েল কি করে, এটা কিন্তু এমার্জেন্সি টাইমে কি করে, একটা রিলিফ দেয় কিংবা রিমোট কন্ট্রোল অপারেটিং এ কিন্তু সাহায্য করে। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট টপিক, আর্ক কোয়াঞ্চিং মেথড মানে আর্ক নেভানো। জানো যখন শর্ট সার্কিট হবে তখন কিন্তু হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো হয়। কন্ট্যাক্ট কিন্তু সেপারেট হলেও এখানে কিন্তু আর্কিং হয় এবং এই আর্ক নেভানো কিন্তু খুব দরকার। এই কারণে কিন্তু আর্ক কোয়াঞ্চিং সিস্টেম রয়েছে। তো তোমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছ যে এই আর্ক কোয়াঞ্চিং যে সেপারেটর গুলো রয়েছে, এই সেপারেটর কিন্তু যখন আর্কিং হবে তখন কিন্তু এখান থেকে আর্কটাকে টোটাল কেটে যাবে এবং সার্কিটকে কিন্তু টোটাল নিরাপদ রাখবে। এখানে কিন্তু দুখানা ট্রিপ ইউনিট থাকে, একটা হচ্ছে থার্মাল আর 2 নম্বর কিন্তু ম্যাগনেটিক, যা কিন্তু শর্ট সার্কিটের জন্য। তো ওভারলোডে কি হয়, যখন ওভারলোড হয় তখন কিন্তু বাইমেটালিক স্ট্রিপ মানে দুখানা মেটালিক স্ট্রিপ থাকে, যে মেটালিক স্ট্রিপ কিন্তু কি হবে, যখনই গরম হবে হিট তৈরি হবে এবং হিট তৈরি হলে কিন্তু কি হবে, সঙ্গে সঙ্গে এই মেটালটি বেঁকে যাবে, কন্ট্যাক্ট মুভ করবে এবং মুভ করার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে। ট্রিপ এটা কিন্তু কিসের জন্য নয়, এটা কিন্তু ওভারলোডের জন্য নয়। যখন শর্ট সার্কিট হবে সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে কারেন্ট উৎপন্ন হবে এবং তখন কিন্তু যে শর্ট সার্কিট কয়েল থাকে সেই কয়েল কিন্তু এটাকে ট্রিপ করাবে। তো শর্ট সার্কিট কিন্তু অলওয়েজ ট্রিপ করার জন্য ম্যাগনেটিক আমাদের ট্রিপিং সিস্টেম থাকে এবং ওভারলোডের জন্য কিন্তু আমাদের থার্মাল প্রোটেকশন সিস্টেম থাকে। আমরা দেখবো এমসিবির প্রকারভেদ। এই টোটাল যে এমসিবি রয়েছে যা কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাডজাস্টেবল মানে যাকে অ্যাডজাস্ট করা যায়, আর 2 নম্বর কিন্তু ফিক্সড টাইপ। এই ফিক্সড টাইপ যে এমসিসিবি গুলো রয়েছে, এই ফিক্সড টাইপ যে এমসিসিবি গুলো রয়েছে যা কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানি যা রেটিং ফিক্সড করে দিয়েছে সেটাই স্থির থাকে। সেই দিক দিয়ে দেখলে কিন্তু তাহলে কি দেখলাম আমরা, এটা কোনো অ্যাডজাস্ট করা হয় না। যদি তুমি 100 অ্যাম্পিয়ারের এমসিসিবি কেনো তাহলে সেটা 100 অ্যাম্পিয়ারের জন্যই কিন্তু কাজে লাগবে, অর্থাৎ 100 অ্যাম্পিয়ার হিসাবে কিন্তু ট্রিপ করবে, কোনো অ্যাডজাস্ট হয় না। ম্যানুফ্যাকচার যে রেটিং দেয় সেই রেটিংয়ে স্থির এবং এটা সিম্পল কনস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এর দামও সেই কারণে কম এবং ছোট ছোট ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু সেই হিসাবে যদি তুমি অ্যাডজাস্টেবল টাইপ দেখো তাহলে সেটাই কিন্তু তুমি কারেন্ট সেটিং তুমি অ্যাডজাস্ট করতে পারবে। কিরকম সেটা, ধরো তুমি একটা 100 অ্যাম্পিয়ারের এমসিবি কিনেছো কিংবা 100 অ্যাম্পিয়ার রেটিং এর এমসিবি তুমি কিনেছো, তুমি সেটা সেট করতে পারবে 70 অ্যাম্পিয়ার, 80 অ্যাম্পিয়ার, 90 অ্যাম্পিয়ার কিংবা 100 অ্যাম্পিয়ার। অর্থাৎ 70% থেকে 100% কিন্তু তুমি কারেন্ট সেটিং করতে পারো বা অ্যাডজাস্ট করতে পারো। তো এখানে তোমার সুবিধা কি হচ্ছে, এখানে কিন্তু তুমি অ্যাডভান্টেজ কিছু পাচ্ছ। সেই অ্যাডভান্টেজগুলো কি, এমসিবি কিন্তু বিভিন্ন লোডে অ্যাপ্লাই করা হয়। যদি ভবিষ্যতে তোমার লোড পরিবর্তন হয় সেখানে কিন্তু তুমি এমসিবি রেটিংটাও পরিবর্তন করতে পারো। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তো এই অ্যাডজাস্টেবল এমসিবির মধ্যে কিন্তু 2 ধরনের এমসিবি আমরা পাই, যাকে আমরা বলি 1 নম্বর থার্মাল ম্যাগনেটিক আর 2 নম্বর কিন্তু ইলেকট্রনিক এমসিবি। তো থার্মাল এমসিসিবি এবং ইলেকট্রনিক এমসিসিবি এই 2 ধরনের এমসিসিবি রয়েছে যা কিন্তু অ্যাডজাস্টেবল টাইপ এমসিবির মধ্যে পড়ছে। এখন আমরা এই থার্মাল এমসিসিবি এবং ইলেকট্রনিক্স এমসিসিবি এইটা নিয়ে কিন্তু আলোচনা করব। থার্মাল এমসিসিবি এটি কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় এবং এর কিন্তু 2 ধরনের টিপিং অ্যাকশন রয়েছে, এক থার্মাল টিপ আর 2 ম্যাগনেটিক টিপ। এই থেকে তোমরা কি বুঝতে পারছো, এক ওভারলোড প্রোটেকশন দেয়, 2 নম্বর হচ্ছে গিয়ে শর্ট সার্কিট প্রোটেকশন দেয়। কোথায় ব্যবহার করা হয়, যদি ব্যবহার তোমরা বলো তাহলে বলতে পারো যে ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্যানেল, মোটর প্রোটেকশন কিংবা ডিস্ট্রিবিউশন বোর্ড, এইসব জায়গায় কিন্তু এর ব্যবহার রয়েছে। এইবার যদি আমরা বলি ইলেকট্রনিক্স এমসিসিবি, এটা কিন্তু ওটার থেকে কিছু আলাদা রয়েছে, বলতে পারো অনেক কিছুই আলাদা রয়েছে। এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার, এটা কিন্তু একটা মাইক্রো প্রসেসর বা ইলেকট্রনিক চিপ ইউনিট রয়েছে। তার পাশাপাশি বলতেই পারো এটা কিন্তু অনেক আধুনিক এবং উন্নত মানের। যদি এর কি পয়েন্টগুলো আমরা দেখি তাহলে দেখবো, এক মাইক্রো প্রসেসর বেসড, 2 নম্বর অ্যাডজাস্টেবল ট্রিপ, 3 নম্বর অ্যাকুরেসি প্রোটেকশন। এর মানে কিন্তু এই এমসিসিবিটি অনেকটাই অ্যাকুরেট, মানে টোটালটা যত অ্যাম্পিয়ারের দরকার হবে ঠিক তত অ্যাম্পিয়ারে কিন্তু ট্রিপ করবে। অ্যাডজাস্টেবল ওভারলোড সেটিং, এর মানে কিন্তু ওভারলোড কত কারেন্টে হবে সেই কারেন্ট সেটিং করতে পারবে। তার মানে যদি মনে করো একটা এমসিবি 100 অ্যাম্পিয়ারের এবং তুমি চাইছো যে একটি লোডের সঙ্গে কানেক্টেড রয়েছে, যে লোডটি কিন্তু কারেন্ট নেবে 30 অ্যাম্পিয়ার। তো এখান থেকে যদি এই লোডটি 30 অ্যাম্পিয়ারের থেকে বেশি অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হয়
তাহলে কিন্তু ওভারলোড ট্রিপ করবে। মনে করো যে এই অ্যাডজাস্টেবল ওভারলোড সেটিং আমি করলাম যে এই 40 অ্যাম্পিয়ারে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলেও ট্রিপ করবে। তার মানে 30 অ্যাম্পিয়ার ফুল লোড, এখানে 40 অ্যাম্পিয়ার কিন্তু ওভারলোড। তো এই 40 অ্যাম্পিয়ার এবং এই 40 অ্যাম্পিয়ারে যদি এটি চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় ওভারলোড ট্রিপ করবে। তো এরকম কিন্তু অ্যাডজাস্টেবল করা যায় 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার, যেটা কিন্তু ফিক্সড টাইপে হয় না এবং এটা এমসিবিতে একদমই হয় না এবং এমসিসিবি কিন্তু এই প্রোটেকশন সিস্টেম রয়েছে এবং যেটি কিন্তু ইলেকট্রনিক্স বা মাইক্রোপ্রসেসর টাইপ এমসিসিবির মধ্যে কিন্তু এই সিস্টেমটি রয়েছে। তো তেমনই কিন্তু এখানে শর্ট সার্কিট সেটিং রয়েছে, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্টটাও কিন্তু এখানে সেটিং করা যাবে। দেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আর্ট ফল প্রোটেকশনও কিন্তু এর সঙ্গে এক্সট্রা করে দেওয়া আছে, অর্থাৎ আর্ট ফল প্রোটেকশনের জন্য আমরা ইএলসিবি কিংবা আরসিসিবি ইউজ করি, সেখানে কিন্তু আর্ট ফল প্রোটেকশনও কিন্তু এই ধরনের এমসিসিবির মধ্যে দেওয়া থাকে। দেন কিন্তু ডিলে সেটিং, অর্থাৎ কত টাইম বেসিস এই সার্কিটটি ট্রিপ করবে, অর্থাৎ যদি একটি ওভারলোড প্রোটেকশনে 10 অ্যাম্পিয়ার ধরলাম, ওভারলোড প্রোটেকশন 40 অ্যাম্পিয়ারে সেটিং করা আছে, তো সেই 40 অ্যাম্পিয়ার কত সময় ধরে কারেন্ট ফ্লো হলে সেটা ট্রিপ করবে, সেটাও কিন্তু ডিলে সেটিং এ কিন্তু এর সঙ্গে পাবে। বুঝতেই পারলে একটি ইলেকট্রনিক্স বা মাইক্রোপ্রসেসর টাইপ এমসিসিবি কতগুলো গুণ রয়েছে, সেই কারণে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন ভালো ভালো জায়গায় রয়েছে, যেরকম বড় ইন্ডাস্ট্রি, ডেটা সেন্টার, পাওয়ার প্লান্ট, ট্রান্সফর্মার প্রোটেকশন। তবে এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউটি আসছে তা হলো ইলেকট্রনিক্স এমসিসিবি কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। উত্তর কি হবে? অ্যান্সার কিন্তু কি হবে? এটি মাইক্রোপ্রসেসর বেস ট্রিপ ইউনিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে। এমসিসিবি সাধারণত কিন্তু দু ধরনের পোলের হয়ে থাকে, একটা হচ্ছে 3 পোল আর একটা হচ্ছে 4 পোল। এবার মেইন যে ব্যাপারটা যে ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই 3 পোল এবং 4 পোলই ইউজ করা হয়। সাধারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু থার্মাল ম্যাগনেটিক ট্রিপ ইউনিটটাই যথেষ্ট এবং যদি বড় পাওয়ার সিস্টেম হয় সেখানে কিন্তু ইলেকট্রনিক্স এমসিসিবি অবশ্যই দরকার। তবে যেসব ক্ষেত্রে লোড পরিবর্তন হবে সেখানে কিন্তু অ্যাডজাস্টেবলটা ভালো, আর যদি ছোট লোড হয় সেখানে কিন্তু ফিক্সড টাইপই ভালো। যে পয়েন্ট আমরা বুঝলাম সাধারণ ইন্ডাস্ট্রিতে থার্মাল, যদি বড় পাওয়ার সিস্টেম হয় তাহলে ইলেকট্রনিক্স অবশ্যই, সেখানে লোড ভেরিয়েশন হতে পারে। আর যদি লোড পরিবর্তন হয় তাহলে অবশ্যই অ্যাডজাস্টেবল টাইপ লাগবে, এটা কম্পালসারি। আর যদি তোমাদের লোড স্থির এবং ছোট হয় সেখানে কিন্তু আমাদের ফিক্সড টাইপ হলেও চলবে। এইবার আমরা দেখবো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এমসিসিবি। হোয়াট ইজ আইসিইউ? এটার ফুল ফর্ম হলো আলটিমেট শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি, অর্থাৎ ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট যা এমসিসিবি নিতে পারবে। অর্থাৎ ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট কতটা একটা এমসিবি ট্রিপ করাতে পারে। অর্থাৎ ধরো একটা এমসিসিবি 1000 অ্যাম্পিয়ার ট্রিপ করাতে পারবে, তার রেটিং আছে, তো এটাকেই বলে ওর আইসিইউ। আর 1000 আপ টু যদি 1000 পর্যন্ত চলে যায় কোনো ফল্ট কারেন্ট, দেন কিন্তু এটা ট্রিপ করিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু আর ব্যবহারযোগ্য হবে না। তো কি ব্যাপার বুঝলাম, যদি যদি আইসিইউ পর্যন্ত কারেন্ট যায় এবং ট্রিপ করে, দেন কিন্তু এটা ব্যবহারযোগ্য হবে না, বুঝলে? দেন কিন্তু আমরা দেখব আইসিএস, এর ফুল ফর্ম কি? রেটেড সার্ভিস শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি। এটা হলো সেই কারেন্ট, যে কারেন্ট তুমি যদি সেট করে রাখো, এই ফল্ট কারেন্টটা তুমি যদি সেট করে রাখো, তো এই ফল্ট কারেন্টটি ট্রিপ হওয়ার পরেও কিন্তু এটি ব্যবহার করা যাবে। তার মানে এই আইসিএস বা রেটেড সার্ভিস শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি, মানে এই কারেন্টটা যদি তুমি সেটিং করে রাখো, তো এটা এই কারেন্টে যখন ট্রিপ করবে দেন কিন্তু এটা ব্যবহারযোগ্য, কিন্তু এটা আবার ব্যবহার করা যাবে। বুঝতে পারলে? এইবার যদি আমি একটা এক্সাম্পল দিই, একটি ধরো আইসিইউ 50 কিলো অ্যাম্পিয়ার এবং আইসিএস 30 কিলো অ্যাম্পিয়ার লেখা আছে। এর মানে কি? এর মানে কি? তো তোমরা বলো এর মানে কি হবে? তোমরা সবাই কমেন্ট করো এর মানে কি হবে? তো এর মানে হচ্ছে গিয়ে 50 অ্যাম্পিয়ার পর্যন্ত, কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত যদি শর্ট সার্কিট কারেন্ট বেকারটির ভেতর দিয়ে ফ্লো হয় তবেও কেটে দিতেও পারবে, কিন্তু তারপরে কিন্তু এটা ইউজ করা যাবে না। কিন্তু এখানে যে 35 কিলো অ্যাম্পিয়ার মানে কি, 35 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট কিন্তু দেওয়ার পরেও ও কিন্তু আবার ব্যবহার করা যাবে, স্বাভাবিকভাবে কাজ করবে। এটাই কিন্তু এমসিসিবির আইসিএস এবং আইসিইউর ফুল ফর্ম, কিংবা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আছে। তোমরা যদি এই ধরনের ম্যাথ চাও একটু অ্যাডভান্স লেভেলে, অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সেই ম্যাথগুলো সলভ করবো। এরপর কিন্তু আমরা দেখবো যে আমাদের এলপি কিংবা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর আলোচনা করবো এবং তার অ্যান্সার, এবং আমি দেখবো যে এরপরে যে কোশ্চেনগুলো আমি করাবো সেই কোশ্চেনগুলোতে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারো, এবং সেই অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের প্রয়োজনে আসে অবশ্যই কমেন্টে লিখবে, এবং এর ফলে আমি বুঝতে পারবো নেক্সট কি ধরনের ভিডিও তোমাদের দরকার, কোন টপিকের উপরে তোমাদের ভিডিও দরকার। আমি কিন্তু সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো, ফলে তোমাদের আপকামিং এলপি কিংবা যেইর জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং কমেন্টে তোমাদের টপিকগুলো লেখো।